যদি আপনি নিজেকে শুধুমাত্র কল্পনায় একজন সফল মানুষ হিসেবে দেখেন, তাহলে এখান থেকে আপনি কোনো প্রকার লাভের অংশ পাবেন না। কেননা কল্পনায় নিজেকে সফল ভাবা আর বাস্তবে নিজেকে ব্যর্থ হওয়ার মধ্যে কোনো প্রকার বিভেদ নাই। জীবনে কখনো সুযোগের জন্য বসে থাকবেন না, কারণ সুযোগ কখনোই নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে না, বরং আপনাকে নিজে থেকেই সুযোগ তৈরি করে নিতে হবে। যারা এই সুযোগের জন্য বসে থাকে তাদের মতো বোকা মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই জীবন চলার পথে আপনি দুই ধরনের মানুষ পাবেন, যারা সর্বদা আপনাকে বলবে যে আপনাকে দিয়ে কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব হবে না। আর এই দুই ধরনের মানুষের মধ্যে প্রথমটি হলো যারা একেবারেই অলস, আর দ্বিতীয়টি হলো যারা সফলতাকে ভয় পায়। তাই সর্বদা আপনি এই ধরনের মানুষগুলোর থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন। জীবনের সফলতা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টার পাশাপাশি নিজেকে একজন মূল্যবান মানুষ হিসেবে তৈরি করার চেষ্টাও করবেন। কারণ চলার পথে সর্বদা একটা কথাই মাথায় রাখবেন, সেটি হলো যোগ্য ব্যক্তি উপযুক্ত স্থানে সম্মান পায়। আপনি যদি একজন মানুষ হিসেবে রিস্ক নিতে পছন্দ না করেন, তাহলে আপনার উচিত হবে সাধারণ একটি স্বাভাবিক জীবনযাপন করার অভ্যাস তৈরি করা। কারণ যতক্ষণ আপনি কোনো কাজে রিস্ক নেবেন না, ততক্ষণ আপনি সেই কাজে সফলতাও পাবেন না। একটি কথা সর্বদা মাথায় রাখবেন, সেটি হলো যতক্ষণ না আপনি কোনো কাজ সফলতা অর্জন করতে পারবেন, ততক্ষণ উক্ত কাজটিকে অসম্ভব বলে ধারণা তৈরি হবে। আর কোনো কাজ আপনার কাছে তখনই অসম্ভব বলে মনে হবে যখন আপনি সঠিক এবং সফলভাবে উক্ত কাজটি শেষ করতে পারবেন। আর কোনো কাজ আপনার তখনই সম্ভব বলে মনে হবে যখন আপনি সঠিক এবং সফলভাবে উক্ত কাজটিকে শেষ করতে পারবেন। বর্তমানে তুমি যেখানেই দাঁড়িয়ে আছো সেখান থেকেই কোনো কিছুকে শুরু করো। বর্তমানে তোমার কাছে যেটুকু সম্বল আছে সেটুকু দিয়েই শুরু করো। বর্তমানে তোমার মধ্যে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকু দিয়েই শুরু করো, তাহলেই দেখবে তুমি একদিন সফলতা অর্জন করতে পারবে। সময়ের সাথে যদি কখনো নিজেকে বদলে ফেলতে হয়, তাহলে কোনো প্রকার চিন্তা না করে তাৎক্ষণিকভাবে নিজেকে বদলে ফেলুন। কারণ সময় বদলানোর সাথে সাথে নতুন দিনগুলোকে নতুন নতুন শক্তি এবং চিন্তাধারায় উৎসাহিত হয়। মনে রাখবেন, আপনি কোনো কাজের চেষ্টা না করে যদি বসেই থাকেন, তাহলে এটা আপনার বোকামি। কারণ চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়ার মধ্যে সার্থকতা আছে, যে সার্থকতা আপনার মধ্যে থাকা আত্মনির্ভরশীল ক্ষমতাকে বৃদ্ধি করবে।